আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ঢাকা টেইলর্স বিডি। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে নিয়ে আসছি মোটা মহিলাদের জন্য কিভাবে আপনারা সালোয়ার কাটিং করবেন। আমরা অনেকেই ৬ কাট সালোয়ার বলতে পারি বা কলি সালোয়ারও বলতে পারি। আজকে এটা এমন ধরনের সালোয়ার যেটা আপনারা যেকোনো সাইজের জন্য কাটিং করতে পারবেন, সেই নিয়ম আমি শিখিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা কাপড় নিয়েছি। এই কাপড়টা সাধারণত ২.৫ গজ আপনারা নিয়ে নিবেন। যেকোনো সাইজের জন্য ২.৫ গজ হলে ভালো হবে। যদি একদম অত্যাধিক ৫০ ইঞ্চি বডির উপরে যায় তাহলে আপনারা আরও ৪ গিরা কাপড় বেশি নিতে পারেন। আমার এখানে কাপড় একটু শর্ট আছে, তবুও আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি। আমার এই সালোয়ারটার লম্বা হবে ৩৫ ইঞ্চি এবং নিচের ঘের হবে ১৩ ইঞ্চি। অর্থাৎ পায়ের মুখ হবে ১৩ ইঞ্চি। সর্বপ্রথম এভাবে ৪ ভাঁজে ভাঁজ করে নেবেন সুন্দরভাবে। ৪ ভাঁজে ভাঁজ করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমি বদ্ধ অংশটা আমার দিকে নিলাম এবং আমার ডান হাতের দিকে খোলা সাইডটা এবং বাম হাতের দিকে বদ্ধ সাইড। সুন্দরভাবে এভাবে কুচিগুলো সোজা করে সুন্দরভাবে বিছিয়ে নেবেন যাতে কোনো কুচি না লাগে। এরপরে আপনাদের যদি ওয়েট থাকে ওয়েট দিয়ে নেবেন। আমি ওয়েট দিয়ে নিলাম। এরপরে উপরের দিকে যদি আঁকা-বাঁকা থাকে আপনারা সুন্দর করে সোজা করে একটা দাগ দিয়ে নিবেন। সোজা করে দাগ দিয়ে নিয়ে আপনারা আরেকটা দাগ দিবেন। তার আগে আমি বলে দিচ্ছি যে এই উপরের দাগ থেকে আরো 1/2 ইঞ্চি নিচে অর্থাৎ উপরে থেকে আপনারা 6.5 ইঞ্চি বাদ দিয়ে নেবেন। আমি দাগটা দিয়েই দেখাচ্ছি। এখানে আপনারা 1/2 ইঞ্চিতে দাগ দিবেন, যেটা জয়েন্টের দাগ। এখন এই যে 1/2 ইঞ্চির দাগ থেকে আপনারা উপরে 7 ইঞ্চি বাদ দিবেন। দেখতে পাচ্ছেন যে আমি 7 ইঞ্চির ফিতাটা রাখছি। এরপরে আমাদের লাম্বার মাপটা আমরা এখানে 35 ইঞ্চিতে দিয়ে নিব। 35 ইঞ্চিতে এবং আরো 1/2 ইঞ্চি নিব। নিচের পাটিশ আলাদা, যেহেতু কাপড়টা আমার শর্ট এজন্য আমি আলাদা করে পাটিশ দিয়ে নিব। এরপরে আপনারা যত লম্বা আছে ফিতাটা ঠিক একইভাবে একুরেট জায়গায় রেখে অর্ধেকে দাগ দিবেন। আমি 17.5 ইঞ্চি বা 18 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। আপনারা অর্ধেকের দিকে একটা দাগ দিয়ে নেবেন। এরপর আপনারা সোজাভাবে একটা টান দিবেন। আশা করি বুঝতে পারছেন। আর আমি নিচের দিকে 1/2 ইঞ্চি নিচ্ছি, এ কারণে আলাদা পাটিশ জয়েন দিব সাধারণ সালোয়ারের মতো। এজন্য আপনারা যদি এক কাপড়ে নিতে চান তাহলে নিচের দিকে আপনারা 1.5 ইঞ্চি বাড়তি নেবেন। এরপর আমার পায়ের মুখটা ছিল 13.5 ইঞ্চি। এরপর আরো 1 ইঞ্চি কাপড় এক্সট্রা নিলাম। আমি 7.5 ইঞ্চি নিয়ে নিছি। সেলাইয়ের জন্য 1 ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি। এরপর আপনারা এভাবে সুন্দরভাবে সোজা করে দাগ দিয়ে নেবেন। হালকা একটু শেপ দিলে দিতে পারেন, তবে এ ধরনের সালোয়ার সোজা করে দাগ দিবেন। এরপর আমাদের সাইড থেকে নিতে হবে উপরের বেল পট্টি এবং কল্লির কাপড়টা। যদিও আমার এখানে কাপড় একটু শর্ট, একটু সমস্যা হচ্ছে কাটতে, তারপরেও কোনো সমস্যা নেই, আপনারা কাটিং করে নেবেন। এরপর রানের মাপটা আমাদের দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ আছে। আমরা উপরের দিকে কাপড়টা কেটে নিচ্ছি। রানের কথা বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমাদের জামার মাপ অর্থাৎ কামিজের মাপের হিপের যে মাপটা অর্থাৎ কোমরের মাপ যত থাকবে তার থেকে আপনারা সেটাকে 4 ভাগের 1 ভাগ করবেন। 4 ভাগের 1 ভাগ করে রানের মাপটা নিয়ে নেবেন। যতটুকু 4 ভাগের 1 ভাগ হবে তার থেকে আপনারা 7 ইঞ্চি, 8 ইঞ্চি, 9 ইঞ্চি এরকম বাড়িয়ে নিবেন লুজের জন্য। কমপক্ষে আপনারা 5 ইঞ্চি বাড়িয়ে নিবেন। দেখতে পাচ্ছেন যে আমি কাপড়টা কাটিং করে নিলাম। এরপর আমাদের বেল পট্টি নেওয়ার পালা। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। সম্পূর্ণ প্রসেস আমি দেখিয়ে দিব। ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। এখানে আমি 13 ইঞ্চি নিয়ে নিলাম, যেহেতু কোমর বেশি। আমার এটা 44 সাইজের বডির জন্য আমি 13 ইঞ্চিতে নিয়ে নিলাম বেল পট্টি। আপনাদের যদি আরো অনেক অধিক বডি হয় তাহলে আপনারা আরো বড় নিতে পারেন এবং সেক্ষেত্রে কুচির কাপড়টা অনেক বাড়িয়ে দেওয়া লাগবে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আমরা যদি কাপড় বাড়তি থাকতো তাহলে আগে আপনাদের কল্লিটা কেটে দেখাইতাম, কিন্তু কাপড়টা শর্টের জন্য আমরা আগে বেলের কাপড়টা আলাদা করে নিচ্ছি। বেলের কাপড়টা আলাদা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে 9 ইঞ্চি বাই 13 ইঞ্চি বেলের কাপড় নিয়ে নিলাম। বেলের কাপড়টা আমরা 7 ইঞ্চি উপরে বাদ রাখছিলাম 2 ইঞ্চি রাবারের জন্য এবং জয়েন্টের জন্য 2 ইঞ্চি নিয়ে নিছি, 9 ইঞ্চি নিয়ে নিছি। এরপর আমাদের এই কল্লি কাটার পালা, অর্থাৎ 6 কাট যে পাটটা বলি আমরা সাধারণত, যে কল্লি দিয়ে থাকি সেই কল্লিতে অধিক ঘের বাড়ানো যায় না।
এই জন্য এই সিস্টেমে করলে দিবেন, আপনারা যত ইঞ্চি ইচ্ছা আপনারা বাড়িয়ে নিতে পারবেন। দেখেন যে এভাবে সুন্দরভাবে 1 ইঞ্চি জয়েন্টের জন্য যাবে, সেই 1 ইঞ্চি আপনারা ভেতরে ঢুকিয়ে নেবেন। নেওয়ার পর এভাবে কাপড়টা বসাবেন। দেখতে পাচ্ছেন যে এইভাবে কাপড়টা বসিয়ে নেবেন। নেওয়ার পর আপনারা রানের মাপটা নেবেন, যেটা বলছিলাম রানের 44 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ, বডির 4 ভাগের 1 ভাগের সাথে আরো 5 ইঞ্চি এক্সট্রা বা 6 ইঞ্চি এক্সট্রা যতটুকু নিতে চান নিবেন আপনারা। এখানে দেখতে পাচ্ছেন যে আমি সোজা করে দাগটা দিয়ে নিলাম। আমার কাপড় বাড়তি থাকলে আরেকটু আমি লুজ নিতাম। এভাবে আপনারা সোজা করে দাগ দিয়ে নিবেন। দাগ দিয়ে নেওয়ার পর আপনারা এটা দেখতে পাচ্ছেন যে সোজা করে আমি দাগ দিয়ে নিলাম। এখানে আপনারা হাইয়ের মাপটা দিয়ে নেবেন। আমি উপরের দিকে 7 ইঞ্চি বাদ রাখলাম নিচের লাইন থেকে। এখানে 16 ইঞ্চিতে দাগ দিলাম। 16 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। আপনারাও 16 ইঞ্চিতে দাগ দিয়ে নেবেন। এরপরে আমাদের এখান থেকে 2 ইঞ্চি অথবা 2.5 ইঞ্চি বেশি দাগ দিয়ে নেবেন। নেওয়ার পরে আপনারা এই শেপটা মিলিয়ে দিবেন। সুন্দরভাবে এই শেপটা মিলিয়ে দিবেন। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে মার্কটা করে নিলাম। ঠিক এভাবে আপনারা মার্ক করে নিবেন। মার্ক করার শেষ আমাদের। এখন আমরা কাটিং করব। এভাবে আপনারা যদি সালোয়ার কাটিং করেন তাহলে অবশ্যই যেকোনো সাইজের জন্য খুব সুন্দর হবে এবং পরে অনেক মজা পাবে। যত মোটাই হোক আপনারা এভাবে ঘের বাড়াইতে পারবেন, কোনো সমস্যা নেই। আর সাধারণত আমরা যেভাবে কলি দিয়ে থাকি ওই কলিটা দিলে ঘের অনেক বাড়ানো সম্ভব হয় না। এজন্য এই সিস্টেমে আপনারা কাটিং করবেন। কাটিং করলে যেকোনো মোটা মহিলাদের জন্য আপনারা সালোয়ার তৈরি করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ কাটিংটা আমাদের প্রায় শেষ। আপনারা যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখে যদি সামান্যতম উপকার হয় তো অবশ্যই লাইক দিবেন এবং কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে আপনাদের ভালো লেগেছে এবং আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ করবেন। এই আশা ব্যক্ত করে আমার ভিডিওটি সম্পূর্ণ শেষ করলাম। দেখতে পাচ্ছেন যে চমৎকার একটা সালোয়ার কাটিং। সর্বোপরি আল্লাহ হাফেজ।